আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরই দেশের রাজনৈতিক সরকার দেখা যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনের আলোচনায় কথা বলেন তিনি। বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তার কারণ। যে বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যা থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, উন্নত বিশ্ব থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ে পর্যালোচনা করছে সরকার। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। কারো হুমকিতে জুলাই গণহত্যার বিচার থামবে না। যারা তাদের পক্ষ নেবে তারা দেশ ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান ডক্টর খন্দকার মোশাররফ। কিসের জন্য প্রথম থেকেই ভুলন্টিতি করতে শুরু করব। স্বাধীনতা ছিল শহীদ জিয়াউর রহমান, এদেশে কিন্তু বাকশাল। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা সফল হতে পারছে না বিদায় এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি, কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। যে সংস্কার আপনারা শুরু করবেন, শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উসিলা দিয়ে, সংস্কারের উসিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ মানে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ মানে জনগণের মানবাধিকারে বিশ্বাস করে না। ভোট চুরি কিন্তু শুরু হচ্ছে এই আওয়ামী লীগ, ভোট ডাকাতি আওয়ামী লীগ। রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুয়ের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জহিরুল হক শাহজাদা মিয়া সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক সহ অন্য নেতাকর্মীরা। কর্মশালায় ফরিদপুরের আশপাশের 5টি জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিকেলের সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিভাগের শহীদ 57 পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নগরীর সদরঘাটের PTI মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এই সময় সার্জিস ও স্নিগ্ধকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদের স্বজনরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুদান বিতরণের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই পর্যন্ত কয়জনকে অনুদান চেক দেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন।
ফারিয়া আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের শহীদ জুলাই আগস্ট ফাউন্ডেশনের উদ্যোগে যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু চেক বিতরণ করতেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু চেক বিতরণের অনুষ্ঠান চলছে, আপনারা দেখতেছেন। টোটাল চট্টগ্রাম বিভাগে 152 জনের শহীদ পরিবারের খোঁজ পেয়েছেন, সেখানে আজকে 105 জনের চেক বিতরণ করতেছেন এবং প্রত্যেককে 5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং এখানে সকালবেলায় কিন্তু আসলে একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। যখন সমন্বয়করা ঢাকা থেকে এসেছেন তখন কিন্তু এখানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজনের কান্নায় এখানে কিন্তু একেবারে অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সাজিদ আলম সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং সাজিদ আলম কিছুক্ষণ আগে তার বক্তব্যে বলেছেন কোনোভাবেই কিন্তু আসলে জুলাই আগস্টের খুনিরা কোনোভাবেই যাতে ব্যবস্থা করবেন এবং কোনোভাবে করতে না পারে সেই ব্যবস্থা তিনি সবাইকে সজাগ থাকতে বলেছেন এবং একই সাথে কোনো অবস্থাতে যাতে জুলাই আগস্টের হত্যাকারীরা পরবর্তীতে আসলে নেতৃত্ব দিতে না পারে সেই ব্যবস্থা করবেন এবং কোনোভাবেই কিন্তু আসলে জুলাই আগস্টের হত্যাকারীদের আসলে আবার মাথা ছাড়া সেই ব্যবস্থা করবেন, কোনোভাবেই কিন্তু আসলে না পারে সেই ব্যবস্থা তিনি করতে বলেছেন এবং একই সাথে তিনি করতে বলেছেন এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের এটা আসলে পূরণ করার মতো না। যদিও বলা হয়েছিল আসলে তাদের পাশে আছে, কিন্তু এরপরও তিনি বলেছেন আসলে যতই পাশে থাকে কিন্তু আসলে এটা পূরণ হওয়ার কোনোভাবে সম্ভব না। তবে এখান থেকে ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা এসেছেন, চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ের আছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম পুলিশের ডিআইজি এবং জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরও তারা পর্যায়ক্রমে তাদেরকে চেক দিবেন এবং একই সাথে তারা কিন্তু আরো যাচাই বাছাই করছেন কতজন আহত নিহত হয়েছেন সেই ব্যবস্থাটি তারা করছেন। একই সাথে এখানে জেলা সিভিল সার্জন রয়েছেন, তিনি জানিয়েছেন তার দপ্তর সবসময় খোলা রয়েছে, সেখানে যারা আহত নিহত হয়েছেন সেই তথ্যগুলি তিনি কালেকশন করছেন এবং জুলাই আগস্টের তারা একটি বুথ খুলেছেন, তারা একটি হটলাইন নাম্বার খুলেছেন, সেই হটলাইন নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য বলছেন। তবে এই মুহূর্তে চেক বিতরণ অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে কিন্তু পরিবেশ কিন্তু আসলে অন্যরকম বললেই চলে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ হাই কমিশনে হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে। অন্তর্বর্তী সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান তাদের। রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশ। গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এবার রাজপথে নামল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে সমাবেশ করে তারা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের হুঁশিয়ারি, ভারতের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি সীমান্তে আমাদের বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ ওদের কাছে পায়, এখনো তারা পাখির মতো গুলি করে মারতেছে। ইস্টার্ন কমান্ড গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সমাবেশ শেষে বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল নানা স্লোগান। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতের গণমাধ্যমে দেয়া খুকুরানী বিশ্বাসের বক্তব্য সমালোচনা জন্ম দিয়েছে তার নিজ গ্রামে। তার মিথ্যাচারে বিস্ময় প্রকাশ করেছে স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি বাংলাদেশে হিন্দু মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এদিকে ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে বলে অভিযোগ করেন খুকুরানী। নড়াইল থেকে মোস্তফা কামালের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নড়াইল জেলায় থাকি, আমার নাম খুকুরানী বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই,
ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ বলে যে বন্ধ করো। ভারতের গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়া এই নারী নড়াইল জেলার খুকুরানী বিশ্বাস অভিযোগ করেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ খুকুরানীর নড়াইলের মাইসপাড়া ইউনিয়নের বোরামারা গ্রামে গিয়ে চোখে পড়ল ভিন্ন চিত্র। খুকুরানীর বক্তব্যে বোরামারা গ্রামে যে অশান্ত পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে তার ছিটেফোঁটাও নেই। শান্ত নিরুদ্বেগ পরিবেশে চলছে পূজা অর্চনা, নারী পুরুষ ব্যস্ত ফসল তোলা সহ দৈনন্দিন গৃহস্থলীর কাজে, আর শিশুরা ভয় ভাবনাহীন আপন খেয়ালে খেলাধুলায় মেতে আছে। খুকুরানীর অভিযোগের লেশমাত্র নেই পুরো গ্রামে। গ্রামবাসী জানায় পূর্বপুরুষের আমল থেকেই হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এরকম কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি। হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাইয়ের মতো নাই আমরা বসত করতেছি। ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। এদিকে খুকুরানীর মিথ্যা বক্তব্যে হতভম্ব পরিবার। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার ধারণা ওদের একটা চক্রান্ত। তবে এক ভিডিও বার্তায় খুকুরানী বিশ্বাস অভিযোগ করেন ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে। এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তাম করতে না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। টাকা থেকে না তোমার বলতে হবে। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলাইছে। ইমরুল কায়েস, RTV। রাজধানীর বাজারগুলো থেকে প্রায় উধাও বোতলের সয়াবিন তেল। কারওয়ান বাজারের দোকানিরা বলছে বিভিন্ন কোম্পানির ডিলাররা সয়াবিন তেল দিচ্ছে খুব সামান্যই। তবে ডিলারদের দাবি তেল কোম্পানিগুলোই আগের চেয়ে অনেক কম সরবরাহ করছে। এদিকে সয়াবিন তেলের সংকট খতিয়ে দেখতে কারওয়ান বাজারে সমন্বিত অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। সেলিম মালিকের রিপোর্ট। গেল 1 থেকে 1.5 বছর কিছুটা স্থিতির পর ফের উত্তপ্ত সয়াবিন তেলের বাজার। রাজধানী সহ দেশের খুচরা বাজার থেকে অনেকটাই নাই হয়ে গেছে সয়াবিন তেলের বোতল। দোকানিরা বলছে চাহিদা 10% তেল পাচ্ছে তারা, যেটুকু পাওয়া যায় তার সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করছে ডিলাররা। সারাদিনে আমার 400 লিটার তেল লাগবে, দেখা যাচ্ছে আমি এখন মাত্র 10% তেল পাইতেছি, যেমন 40 লিটার তেল পাইতেছি। তো আমার 40 লিটার তেল দিতে আমার সারাদিন দোকান চলে না। হ্যাঁ, এটার সাথে আবার সর্ষে তেল লইতেছি, আটাও দিতেছি, পোলাও তেলও দিতেছে, তাও যেভাবে পাইতেছি এভাবে তেল চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। তো দেখা যাচ্ছে অনেক সময় আজকে 2-3 দিন একদম সরবরাহ আরও কমে গেছে। প্রায় গায়ে রেটের মতনই কিনতে হইতে, ধরুন 34 টাকা গায়ে রেট, 30 টাকা কিনতে হইতেছে। এই কারণে ব্যবসায়ীরাও একটু বেশিতে বিক্রি করতেছে। তেল সরবরাহে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করলেন ডিলারেরা। বলছেন কোম্পানিগুলো তেল দিচ্ছে খুব সামান্যই। দোকানদারদের চাহিদা হচ্ছে মিনিমাম 10 কার্টুন, সেখানে 1 কার্টুন, তারপরও কি মারামারি, কাউকে তো বিশ্বাস করাইতে পারি না, কোম্পানি মাল দিচ্ছে না। এখন সচরাচর তো যারা শুনতেছি যে গভর্নমেন্টের সাথে মিল মালিকদের সাথে বনিবনা হইতেছে না। ওরা যদি একটা বনিবনা যদি না পৌঁছায় তাহলে তো এই সমস্যাটা আরও প্রকট করুক। 140 কার্টুন তেল আমরা পাবো আজকে, প্রত্যেকটা দোকানে 1 কার্টুন আমরা ভাগ করে দিই। এদিকে সয়াবিন তেলের সংকটের কারণ খুঁজতে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একটু ঘাটতি রয়ে গেছে, তো তারপর আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে শনিবার তাদের কিছু সাপ্লাই আজকে আসছে। আশা করছি আমরা হয়তো কমবে। একাধিক টিম রয়েছে, কোনো না কোনো টিম যদি অপরাধ পায় সেখানে জরিমানা আরোপ করে। বাজারে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়। সেলিম মালিক, RTV, ঢাকা। দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা আলু পেঁয়াজের দাম। এর সঙ্গে কমেছে দেশি কাঁচা মরিচের দামও। ভারতীয় আলু 5 টাকা কমে 50 থেকে 55 টাকা এবং দেশি আলু 65 টাকায়, ভারতীয় পেঁয়াজ 5 টাকা কমে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি কাঁচা মরিচ কেজি প্রতি 30 টাকা থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। হিলি কাস্টমসের তথ্য মতে বৃহস্পতিবার ভারতীয় 22টি ট্রাকে 640 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর থেকে। কাবাব, বিরিয়ানি, লাচ্ছি কিংবা বাকরখানি বাহারি খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকার নাজিরা বাজার। 400 বছরের পুরনো এই নগরীর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে রাতের বেলাও বাড়তে থাকে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এইসব খাবারগুলোর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। ইফতেসামুল গনির রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম।
দিনের কর্মব্যস্ততার পর পুরো শহর যখন ক্লান্ত হয়ে একটু বিশ্রামে ব্যস্ত, তখনও অপলক জেগে থাকে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার। রাত যত গভীর হয়, নানা পদের খাবারের স্বাদ নিতে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ভোজনপ্রিয়দের আনাগোনা তত বাড়তে থাকে। কথায় আছে, সকালে নেহারি, দুপুরে তেহারি, সন্ধ্যায় লাচ্ছি আর রাতে কাচ্চি। এই হচ্ছে পুরান ঢাকার ভোজন রসিক মানুষের খাবার। 400 বছরের পুরানো এই নগরীর ঐতিহ্যবাহী খাবারের সুনাম অনেক দিন ধরেই। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আয় ব্যয়ের সামঞ্জস্যে কিছুটা নাজেহাল রসনা বিলাসীরা। এসব ভোক্তারা মনে করছেন, বর্তমানে চাঁদাবাজি কমে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে পারলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে। আগে দেখা যায় তো সপ্তাহে আমরা মোটামুটি অলমোস্ট 2-3 দিন আসতাম, এখন দেখা যায় যে সপ্তাহে একদিন আসে আমাদের জন্য টাফ হয়ে যায়। বাজার যে সিন্ডিকেটটা দখল করে আছে সেই সিন্ডিকেটটা এবং এখন অনেকটা চাঁদাবাজি নেই, ধরতে গেলেই চলে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা ধরে রাখতে আগের তুলনায় অল্প লাভেই খাবার বিক্রি করতে হচ্ছে তাদের। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমরা দাম বাড়াতে পারছি না, আগে রেডি বিক্রি করছি কিন্তু আমাদের প্রফিটের অঙ্ক কমে গেছে। চিনির দাম, মদার দাম, অল্প দাম, আপনার সব জিনিসই দাম বেশি। ইট দিয়ে ঠেকে গেছে, বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। বাহারি এ খাবারগুলোর দাম সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখার প্রত্যাশা করেন পুরান ঢাকার এসব খাবার ব্যবসায়ীরা। ইফতেসামুল গনি, RTV, ঢাকা। গ্রাহকের ত্বকের সুরক্ষায় বিভিন্ন দেশ থেকে আমদানি করা খাঁটি পণ্য সরবরাহের লক্ষ্যে 7ম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করল সাবু শপ। গ্রাহকের চাহিদা বিবেচনায় গত 6 ডিসেম্বর রাজধানীর উত্তরায় এই আউটলেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবরিনা খাতুন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, উচ্চমানের পণ্য সাশ্রয়ী দামে গ্রাহকের হাতে পৌঁছে দেয়াই তার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এখন অফলাইনের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনেও গ্রাহকরা তাদের পণ্য সংগ্রহ করতে পারছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু রবিবার সন্ধ্যা 7:30টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজে কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজের দল। নাজমুস সাকিবের রিপোর্ট। 15 বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়েই সেন্ট কিটসে পা রেখেছে বাংলাদেশ। মিশন বছরের শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা। টেস্ট জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে ওয়ানডে সিরিজ নিজেদের করতে চায় মিরাজের দল। ওয়ানডে ফরম্যাটে দু দলের মুখোমুখি দেখা হয়েছে 44 ম্যাচে, যেখানে বাংলাদেশের জয় ও হার সমান 21 বার করে। ক্যারিবিয়ানদের মাটিতে 16 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে টিম টাইগার্স। পরিসংখ্যানের হিসেবে শক্তিমত্তায় সমানে সমান দুই দল। তবে এই সিরিজে সাকিব, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাচ্ছে না বাংলাদেশ। তাই অভিজ্ঞতায় স্বাগতিকদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে বল হাতে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। ওয়ানডেতেও নিজের সেরাটা দিতে মরিয়া এই তরুণ তুর্কি। ইন্টারনেটে কিংবা ইন্টারনেটে কী চলতেছে এগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায়। এদিকে ঘরের মাঠে জয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের আগে তাই অনুশীলনে বাড়তি মনোযোগী ছিল ক্যারিবিয়ানরা। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।